আসসালামু আলাইকুম। শৈবাল ও ছত্রাকের দ্বিতীয় ক্লাসে আমরা শৈবালের জনন নিয়ে আলোচনা করব। তবে তার আগে আগের পেজে আমাদের একটু পড়া বাকি ছিল, আমরা সেই টপিকটা পরে এসে তারপর আমরা শৈবালের জনন সম্পর্কে আলোচনা করব। আর 3 নম্বর ক্লাসে আমরা শৈবালের উদাহরণ আমাদের বই দেওয়া আছে ইউলোথিক্স, ওই শৈবালটা নিয়ে আলোচনা করব। তো চলো, শৈবালের জনন পড়ার আগে আমরা আগের পেজে যে একটু পড়া বাকি ছিল, হাফ পেজের মতো পড়া, সেই পড়াটা আমরা একটু কমপ্লিট করে আসি, তারপর আমরা এখানে আসি। দেখো এখানে একটা পড়া আছে শৈবালের কোষীয় গঠন। শৈবালের দেহের গঠন কেমন, এটা থেকে পরীক্ষায় কিছু আসবে না। পরীক্ষা আসবে ইউলোথিক্স যে শৈবালটা আছে, যেটা নিয়ে আমরা পড়বো 3 নম্বর ক্লাসে, সে শৈবালটার দেহের গঠন আসবে। এটার দেহের গঠনে কিছু আসবে না। তো কিছু কিছু জিনিস তুমি এমসিকিউর জন্য দাগাইতে পারো। দেখো শৈবাল কি, দাগ দাও। শৈবাল হচ্ছে সুকেন্দ্রিক জীব। আমরা জানি জীব দুই প্রকার, সুকেন্দ্রিক, আদিকেন্দ্রিক। আদিকেন্দ্রিক জীব হচ্ছে মনেরা রাজ্যের ব্যাকটেরিয়া, বাকি সবাই সুকেন্দ্রিক। তাহলে শৈবাল তো সুকেন্দ্রিক হবে। আর এগুলো কিচ্ছু দাগানো লাগবে না, এই পড়াগুলা আমাদের বৈশিষ্ট্যের মধ্যে ছিল। আমরা ইউলোথিক্স শৈবাল পড়তে গেলে এই পড়াগুলো তুমি পেয়ে যাবে। এবার আসো, এখানে একটা পড়া আছে সিনোসাইটিক। দেখো নর্মালি আমাদের একটা শৈবালে, একটা কোষে একটা নিউক্লিয়াস থাকে, এটা সব জীবের ক্ষেত্রে, শুধু শৈবাল না। কিন্তু কখনো কখনো এমন হইতে পারে একটা জীবের একটা কোষে অনেকগুলো নিউক্লিয়াস আছে। এটা প্রাণীতেও হইতে পারে, উদ্ভিদও হইতে পারে। তো যদি এমন হয় কোনো কোষের মধ্যে বহু নিউক্লিয়াস থাকে, তখন সেই শৈবালকে আমরা বলি সিনোসাইটিক শৈবাল, অথবা সিনোসাইটিক উদ্ভিদ, যে উদ্ভিদের ঘটনাটা ঘটে। তো এমন শৈবালকে দাগ দাও দুইটা এক্সাম্পল, বৌছারিয়া আর বট্রিডিয়াম। আসলে এটা হচ্ছে বাউছারিয়া। এক একজন এটা এক এক রকমভাবে উচ্চারণ করে, তোমার যেটা মন চায় তুমি সেটা উচ্চারণ করতে পারো। কেউ এটাকে বৌসারিয়া বলে, কেউ এটাকে বাউসারিয়া বলে, গুগলে একটা বলবে, চ্যাটজিপিটি একটা বলবে, তোমার স্যারে একটা উচ্চারণ করবে। এগুলো নিয়ে ঝগড়া করা, মারামারি করার কোনো দরকার নেই। তোমার যেটা মন চায় তুমি উচ্চারণ করো, এটা এমসিকিউতে আসবে, তুমি দাগাইতে পারলে হলো। এবার আসো, নর্মালি আমাদের শৈবালের কোষপ্রাচীর কি দিয়ে তৈরি? উদ্ভিদের কোষপ্রাচীর সেলুলোজ দিয়ে তৈরি। কিন্তু একটা শৈবাল আছে, তোমার নাম শুনো, ডায়াটম নাম একটা শৈবাল। এই শৈবালের কোষপ্রাচীর সিলিকা দিয়ে তৈরি। তো ডায়াটম শৈবালের সিলিকাময় যে কোষপ্রাচীরটা আছে, সেই কোষপ্রাচীরকে বলা হয় ফ্রুস্টিউল। তাহলে দেখো ফ্রুস্টিউল কিন্তু সব শৈবালের কোষপ্রাচীর না, এটা কেবলমাত্র ডায়াটম শৈবালের কোষপ্রাচীর। নেক্সট আসো, নর্মালি হচ্ছে শৈবাল এককোষীয় হয়, বহুকোষীয় হয়। শৈবালের আবার কিছু শ্রেণীর নাম আছে, শ্রেণীর নামগুলো আমাদেরকে মুখস্থ করতে। তো শৈবালের ম্যাক্সিমাম শ্রেণীগুলো হচ্ছে এককোষী, আর কিছু কিছু শ্রেণী আছে বহুকোষী। যে এক্সাম্পল দেওয়া আছে, শৈবালের একটা বড় অংশই হচ্ছে এককোষী। এককোষী কারা? এরা হচ্ছে এককোষী। আর বহুকোষী কারা? এই দুইজন হচ্ছে বহুকোষী। নর্মাল পরীক্ষা এটা আসে না, এই জন্য দাগানোর দরকার নেই, খালি মনে রাখবা বেশিরভাগ অংশ এককোষী। এবার আসো, শৈবালের 5টা শ্রেণী আছে, এই 5টা শ্রেণী সম্পর্কে তোমাকে জানতে হবে। তো কি কি শ্রেণী? একটা হচ্ছে ক্লোরোফাইটা, একটা ট্রাইসোফাইটা, একটা ফাইরোফাইটা, একটা ফিওফাইটা, আর একটা রোডোফাইটা। মানে এগুলো থেকে কি জানতে হবে? আপনাকে এগুলার বাংলা নাম জানতে হবে, আর এগুলার সঞ্চিত খাদ্যের নাম জানতে হবে। পিগমেন্ট আপনাকে পড়তে হবে, তাহলে পড়া একটা কমে গেল। প্রথমে আসে ক্লোরোফাইটা। নামটা শুনলে কি মনে হয়? ক্লোরোফিল। ক্লোরোফিলের রং কি? সবুজ। তাহলে ক্লোরোফাইটা, এটার রং হবে সবুজ শৈবাল। মানে সহজ কথা, এটাকে আমরা ডাকবো সবুজ শৈবাল নাম, এটার বাংলা নাম সবুজ শৈবাল। দেন আমি একটা একটা করে সহজ করি তোমাকে আগে। দেখো রোডোফাইটা, রোডো নামের আগে রোডো আছে, রোডো মানে রেড, রেড মানে লাল, তার মানে এটার বাংলা নাম হচ্ছে লোহিত শৈবাল, লাল বা লোহিত শৈবাল। এবার আসো ফিওফাইটা। দেখো তোমরা 2024 সালে গ্রাফিক অঙ্কনের ক্ষেত্রে তোমরা পড়ছিলা পিও বিভাগ, তাই না? পিও পিও। তো পিও মানে প্রিয়। তো মেয়েদের একটা প্রিয় খাবার, অথবা কপতিরা যখন পার্কে ঘুরতে যায়, তখন তাদের একটা প্রিয় খাবার, অল্প দামের মধ্যে খাবার, সেটা হচ্ছে বাদাম। বাদাম। তাহলে পিওফাইটা মানে প্রিয়। তো মেয়ে আর ছেলেদের ঘোরাঘুরির ক্ষেত্রে তাদের একটা প্রিয় খাবারের নাম বাদাম। তাহলে পিওফাইটা মানে হচ্ছে বাদামি শৈবাল, জাস্ট মনে রাখার জন্য এটা। নেক্সট আসো ফাইরোফাইটা। পিওফাইটার ফাইরোফাইটা নিয়ে প্যাস লেগে যায় আমাদের বেশি, দুইটাই প দিয়ে, পি দিয়ে। তো পিওফাইটা যেহেতু বাদামি শৈবাল, ফাইরোফাইটা মনে রাখবো অগ্নি শৈবাল, প্যাস লাগানো যাবে না। দেখো রোডোফাইটা মানে লোহিত শৈবাল, এটা কিন্তু অগ্নি শৈবাল না। আর ফাইরোফাইটা মানে অগ্নি শৈবাল। লাস্ট আসো ক্রাইসো। সব তো টেকনিক দিয়ে মনে রাখা যাবে না। ক্রাইসোফাইটা, এটা হচ্ছে গোল্ডেন ব্রাউন শৈবাল। এই 5টা নাম আপনাকে মনে রাখতে হবে, শ্রেণীর 5টা নাম ইংরেজি এবং সেগুলোর বাংলা নাম। এবার আসো, এগুলার সঞ্চিত খাদ্যের নাম তোমাকে কষ্ট করে একটু মনে রাখতে হবে, যে কোন শ্রেণীর শৈবাল কোন খাবার সঞ্চয় করে। দেখো প্রথম যে নামটা ছিল সেটা ছিল ক্লোরোফাইটা। ক্লোরো মানে ক্লোরোফিল, ক্লোরোফিলের কালার হচ্ছে সবুজ। তোমরা জানো সবুজ উদ্ভিদেরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। তাহলে ক্লোরোফাইটা ওরা হচ্ছে শ্বেতসার তৈরি করে, শর্করা স্টার্চ তৈরি করে। এমসিকিউতে আসে।
দেন ক্রাইসোফাইটা গোল্ডেন ব্রাউন শৈবাল, নামের আগে যে দেখো ক্রাইসো আছে, তাহলে এটা হচ্ছে খাদ্য সঞ্চয় করবে, নাম হচ্ছে ক্রাইসোলেমিনারিন, ক্রাইসোলেমিনারিন। দেন পাইরোফাইটা অগ্নি শৈবাল, নামের মধ্যে পাইরো আছে, পাইরো থেকে প্যারামাইরন, তাহলে তিনটা কিন্তু আমাদের শিখা হয়ে গেছে। কিন্তু এগুলোর চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই দুইটা পরীক্ষা বেশি আসে, এই যে বাদামি শৈবাল আর লোহিত শৈবাল, এগুলা সঞ্চিত খাদ্যের নাম পরীক্ষা, মেডিকেল ভর্তি পরীক্ষা 18-19 সালে আসছিল। তাহলে বাদামি শৈবালটা হচ্ছে লেমিনারিন, মেনিটল আর এলগিন, আর রোডোফাইটারটা হচ্ছে ফ্লোরিডিয়ান স্টাস, এগার আর ক্যারাজিনার। এই দুইটা আপনাকে একটু ভালো করে মনে রাখতে হবে, কারণ এই দুইটাই পরীক্ষায় বেশি আসে। নেক্সট চলে যাই। দেখো তোমাদের কাছে মনে হবে পৃথিবীতে গাছপালা বেশি, শৈবাল কম। আসলে ভুল ধারণা, শৈবাল বেশি, গাছপালা কম। কেন? দেখো পৃথিবীর 4/3 হচ্ছে পানি, আর এই পানির ম্যাক্সিমাম জিনিসটা কোথায় আছে? সমুদ্রে। আর সমুদ্রের মধ্যে প্রচুর পরিমাণে শৈবাল থাকে। এই জন্য তোমার কাছে আশেপাশে তাকালে মনে হবে যে মাটি বেশি, তুমি তো আসলে সমুদ্রে যাওয়াই নাই, সমুদ্রের গভীরতা, সমুদ্রের আয়তন সম্পর্কে তোমার ধারণা নাই। সমুদ্র তো হিউজ পরিমাণ, এটার মধ্যে প্রচুর পরিমাণে শৈবাল আছে। গাছপালা কি পরিমাণ, তুমি তো গাছপালা, তোমার কাছে মনে হবে চারদিকে খালি গাছপালা, শৈবাল বোধ নাই, আসলে শৈবাল বেশি। এই জন্য পৃথিবীর সালোক সংশ্লেষণের মোট 60 করে কে? শৈবাল। ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণের 60 করে শৈবাল, আর মাত্র 40 কারা করে? বাকি উদ্ভিদের, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ যারা আছে। এই জন্য অনেকে বলে যে শৈবাল থেকে উচ্চ শ্রেণীর উদ্ভিদের আবির্ভাব। আচ্ছা, এবার আসো, একটু আগে আমরা শৈবালের একটা শ্রেণীর নাম বলছিলাম, এর মধ্যে একটা শৈবাল ছিল পাইরোফাইটা, নাম কি? অগ্নি শৈবাল। এই অগ্নি শৈবালের একটা বৈশিষ্ট্য আছে, কিছু ব্যতিক্রম ধরনের বৈশিষ্ট্য। গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল মানে যেখানে একটু গরম বেশি পড়ে, ওই সকল অঞ্চলে যে সাগরের পানি আছে সেগুলোকে যখন তুমি আলোড়িত করবা, সাগরের পানিকে আলোড়িত করলে সেগুলোর মধ্যে মনে হয় যে আগুন জ্বলে, আগুনের মতো জ্বলে, আসলে আগুন জ্বলে না, আলোর মতো জ্বলে আর কি। এই জিনিসটাকে বলে বায়োলুমিনেন্স। বায়ো মানে জীব, আর লুমিনেন্স মানে আলো। জীব থেকে আলো ছড়াচ্ছে, একটা শৈবাল থেকে আলো ছড়াচ্ছে। এই ঘটনাটাকে বলে রেড টাইট। আগুন কোন কালার? লাল কালার, এই জন্য রেড টাইট। আমরা বেশি পেস্ট লাগাই যেটা নিয়ে, নামের আগে রেড টাইট আছে, আমরা মনে করি রেড টাইট মানে রডোফাইটা, লোহিত শৈবাল এই কাহিনী করে না। এই শৈবাল করে আগুন, অগ্নি শৈবাল। অগ্নি শৈবালকে পাইরোফাইটা, অর্থাৎ পেস্ট লাগানো যাবে না। পাইরোফাইটা রডোফাইটার মধ্যে পেস্ট লাগানো যাবে না। রেড টাইট কার মাধ্যমে হবে? পাইরোফাইটার মাধ্যমে। আচ্ছা, এই ঘটনাটা কিভাবে ঘটে দেখো, বলছে এই পাইরোফাইটা শৈবালে একটা রাসায়নিক পদার্থ থাকে, নাম হচ্ছে লুসিফেরিন। এই রাসায়নিক পদার্থটা লুসিফারেজ এনজাইমের সাহায্যে অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে আলোক শক্তি তৈরি হয়, সেই আলোটাই মূলত আমরা দিচ্ছি। তাহলে কীভাবে হয় এটাও কিন্তু লিখে দিচ্ছি। আচ্ছা, এমন আসো, এই শৈবালটা একটু ব্যতিক্রম ধরবি। কেন ব্যতিক্রম ধরবি? কিছু কথা বলছে। দেখো, ওদের ক্রোমোজোমে প্রোটিন কম। নর্মালি আমরা জানি ক্রোমোজোমে 2 ধরনের প্রোটিন থাকে, হিস্টোন প্রোটিন, নন হিস্টোন প্রোটিন। তো ওদের ক্রোমোজোমে প্রোটিন কম, এটা হচ্ছে ওদের একটা ব্যতিক্রম ধরনের। আর কি আমরা জানি, আমাদের এটা ধরা হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের ভিতরে একটা গোলাকার অংশ থাকে। হ্যাঁ, কি বলতেছি? উল্টা বলে ফেলছি। ধরো এটা হচ্ছে একটা কোষ, এই কোষের মধ্যে একটা গোলাকার অংশ থাকে, সেটাকে আমরা বলি নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে আবার আরেকটা গোলাকার অংশ থাকে, সেটার নাম নিউক্লিউলাস। এই নিউক্লিয়াসের ভিতরে কিছু পানি থাকে, সেগুলোর নাম নিউক্লিওপ্লাজম। নিউক্লিয়াসের আবরণের নাম নিউক্লিয়ার এনভেলপ। আর নিউক্লিয়াসের ভিতরে কিছু সুতা থাকে, সুতাগুলোর নাম ক্রোমাটিন তন্তু। এখন নিউক্লিয়াসের ভিতরে যে সুতাগুলো থাকে, এই সুতাগুলো কার সাথে লাগানো? নিউক্লিওলাসের সাথে, ছোট্ট গোলটার সাথে। কিন্তু ওদের ক্ষেত্রে নিউক্লিয়াসের ভিতরে যে সুতাগুলো থাকে, মানে ক্রোমোজোমগুলো থাকে, ক্রোমোজোমগুলো এগুলোর সাথে লাগানো না, এগুলা নিউক্লিয়াসের আবরণের সাথে লাগানো, নিউক্লিয়াসের আবরণের সাথে, এগুলোর সাথে দেখো লাগানো না। এটাই বলছে যে নিউক্লিয়ার এনভেলপের সাথে ক্রোমোজোম যুক্ত থাকে। ক্রোমোজোম কার সাথে যুক্ত? নিউক্লিয়াসের আবরণের সাথে, নিউক্লিওলাসের সাথে না। আর কি? তোমরা মাইটোসিসের 5টা ধাপের নাম হলো প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এই প্রোমেটাফেজ যে ধাপটা আছে, এই ধাপের মধ্যে 2টা ঘটনা ঘটে। নিউক্লিয়াসের যে আবরণটা আছে, এই নিউক্লিয়াসের আবরণটা বিলুপ্ত হয়ে যায়, আর একটা জিনিস তৈরি হয়, তোমরা শুনছো, স্পিন্ডল তন্তু, স্পিন্ডল যন্ত্র। তাহলে নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হয় আর স্পিন্ডল তন্তু তৈরি হয় প্রোমেটাফেজ ধাপে। কিন্তু এই 2টার ঘটনা একটা ঘটনা ওর মধ্যে, ওদের নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হয় না মাইটোসিস ধাপে, এমনকি স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয় না।
ব্যতিক্রম, অনেকগুলো ব্যতিক্রম কাহিনী আমরা পাইলাম। আচ্ছা, আমাদের যে এক্সট্রা টপিকটা বাকি ছিল এটা শেষ হয়ে গেল। এবার আমরা পড়বো হচ্ছে শৈবালের জনন। এই টপিকটা আমাদের গত ক্লাসে ভিডিওতে একটু বাকি ছিল, আমরা 10 মিনিটে শেষ করে দিলাম। আর বাকি অংশটা আমরা শৈবালের জনন সম্পর্কে পড়বো আজকে। তো শৈবালের জনন 3 ভাগে ভাগ করা হয়েছে: অঙ্গজ জনন, অযৌন জনন, যৌন জনন। তো অঙ্গজ জনন মূলত এক প্রকার অযৌন জনন। যৌন জনন বাদে যত জনন আছে সব জননই অযৌন জনন। অযৌন জননের 2টা ভাগ আছে, অঙ্গজ আর একটা হচ্ছে রেণুর মাধ্যমে। তো অঙ্গজ মানে ধরো একটা জীবের একটা অঙ্গ ভেঙে মাটিতে পড়লো, ওই অঙ্গ থেকে একটা গাছ হইলো, সেটাই হচ্ছে অঙ্গজ জনন। যেমন আমাদের ওই যে হাইড্রা তোমরা পড়ছো জুলজিতে, হাইড্রার দেহটা মাঝখান দিয়ে ভেঙে যায়, কেটে গেলে 2টা হাইড্রা হয়ে যায়। তারপরে গোলাপ গাছের ডাল কাটলে গোলাপ গাছের ডালটা মাটিতে লাগাইলে একটা নতুন গোলাপ গাছ হয়ে যায়। আর কি আছে, পুঁইশাকের ডাটা লাগাইলে পুঁইশাক গাছ হয়ে যায়। পাথরকুচির পাতা মাটিতে পড়লে পাথরকুচি গাছ হয়ে যায়। এগুলো হচ্ছে অঙ্গজ জনন উদাহরণ। তো শৈবালের ক্ষেত্রেও অঙ্গজ জনন আছে। এই অঙ্গজ জনন কয়েক প্রকার হয়, ওদের কয়েকটা নাম আছে, কিন্তু মজার বিষয় হচ্ছে এগুলো এক্সাম্পলগুলো মনে থাকে না। এই জন্য আমি বলি এগুলো এক্সাম্পল মনে রাখার দরকার নাই, তুমি নামগুলো মনে রাখো যাতে রিটেনে অন্তত নামগুলো লিখতে পারো। এক্সাম্পল যে শৈবালের নাম মনে আসবে এটা লিখে দিয়ে চলে আসবে, হুবু মুখস্থ রাখতে হবে এমন না, এমসিকিউতে আসে না এক্সাম্পলগুলো। 1 নম্বর কোষের বিভাজন। ধরো আমরা বলছিলাম শৈবাল 2 প্রকার, এককোষী আর বহুকোষী হয়। তো ধরো একটা এককোষী শৈবাল, সেই এককোষী শৈবালের কোষটা যদি 2 ভাগে ভাগ হয়, কয়টা শৈবাল হয়ে যাবে? 2টা শৈবাল। এই কোষের বিভাজন খালি কোন শৈবালের ক্ষেত্রে ঘটে? এককোষী শৈবালের ক্ষেত্রে। এক্সাম্পল দেখ দাও, ইউগ্লেনা। মনে থাকতে পারলে ভালো, না পারলে আরও ভালো। দেন চলে আসো খণ্ডায়ন। তো ধরো আমার কাছে একটা কলম আছে, এই কলমটা আমি ভেঙে ফেললাম, 2 ভাগে ভাগ হয়ে যাবে, এটা তো খণ্ড। তো এই কলমটা দেখে কি মনে হয়, এককোষী না বহুকোষী? অবশ্যই এটা চোখে দেখা যায় বহুকোষী। তো খণ্ডায়ন কাদের ঘটে? খণ্ডায়ন ঘটে বহুকোষী। ফিলামেন্টাস মানে সূত্রাকার, যে শৈবালটা আকারে বড় লম্বা সেটাই তো সূত্রাকার হয়। ফিলামেন্টাস বাংলা তো সূত্রাকার। তো কাদের ঘটে দেখ দাও, নস্টক আর ওসিটালোরিয়া। ওদের দেহটা ভেঙে গেলে প্রত্যেকটা খণ্ডে একটা শৈবাল হয়ে যায়। দেন টিউবার, তোমার নাম শুনছো? ওই যে আলু খাটের নিচে যখন অনেকদিন আলু রাখা হয়, আলু থেকে ছোট্ট করে একটা চোখ বাইর হয়, ওই চোখ সহকারে একটু আলু কেটে মাটিতে লাগালে কিন্তু একটা নতুন আলু গাছ হয়ে যায়, এটাকে বলা হয় টিউবার। ঠিক সেম স্যার শৈবালের ক্ষেত্র মাটির নিচ থেকে টিউবার তৈরি হয়। এবং এটা কোন কোন শৈবালের ক্ষেত্রে হয়? চারা। এটা আবার এমসিকিউতে মাঝে মধ্যে চলে আসে, কোন শৈবালে টিউবার সৃষ্টি হয়? চারা শৈবালে। যে আলু গাছের চারার সাথে নামের সাথে মিল আছে। আর কুড়ি সৃষ্টি, কুড়ি তোমরা চিনো কিনা? ধরো একটা পুঁইশাকের পাতা, একটা বড় পুঁইশাকের পাতা, ওই পাতাটার নিচে ভালো করে একটু তাকায় দেখবে ছোট্ট করে আরেকটা পাতা দেখা যায়। নিচে না, মানে পাতাটা যে ডাটাটা থাকে এই ডাটাটার উপর দিয়ে ছোট্ট আরেকটা পাতা থাকে। ধরো এটা হচ্ছে একটা বড় পাতা, এটা হচ্ছে ডাটা, এই ডাটার দিক দিয়ে ছোট্ট করে আরেকটা পাতা থাকে। এই ছোট্ট পাতাটার নাম হচ্ছে কুড়ি। তো এই কুড়ির ইংরেজি নাম বাডিং। এটা দিয়ে কার ঘটে? এক্সাম্পলটা খালি থাকে। লাস্ট আছে হর্মোগুনিয়া। হর্মোগুনিয়া কাদের ঘটে? নীলাভ সবুজ শৈবালে। নীলাভ সবুজ শৈবালে। নীলাভ সবুজ শৈবালের এক্সাম্পল কি? দাগ দাও, নস্টক বা ওসিটালোরিয়া। নীলাভ সবুজ শৈবালের আরেকটা নাম আছে তোমরা জানো, বর্তমানে এদেরকে বলা হয় কি? সায়ানোব্যাকটেরিয়া। আমরা গত ক্লাসে বলছি যে এদের কিছু বৈশিষ্ট্য ব্যাকটেরিয়ার সাথে মিল, কিছু বৈশিষ্ট্য শৈবালের সাথে মিল, এই জন্য ওদেরকে বর্তমানে সায়ানোব্যাকটেরিয়া নামে রাখা হয়। আচ্ছা, নেক্সট চলে আসো অযৌন জনন। একটা কথা মনে রাখবা, একটা কথা বারবার মনে রাখবা, স্পোরের মাধ্যমে যে জনন ঘটবে সেটাই অযৌন জনন। অযৌন জনন মানে অঙ্গ জননও কিন্তু অযৌন জনন। তো স্পোরের মাধ্যমে জনন ঘটছে মানে এটা অযৌন জনন হয়ে যাবে, এটা ফিক্সড, সবসময় মনে রাখবা। এবং মেডিকেল ভর্তি পরীক্ষা দেখো আসছিল 2021 সালে, আমি যেই বছর মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছি সেই বছর স্পোর সৃষ্টির মাধ্যমে যে জনন ঘটে তাকে বলা অযৌন জনন। স্টার দিয়ে রাখো, পরীক্ষাটা আসে। তার মানে অযৌন জননের এককের নাম কি? স্পোর। অযৌন জননের এককের নাম কি? স্পোর। অযৌন জননের এককের নাম কি? স্পোর। আচ্ছা, এবার আসো স্পোর কোথা থেকে তৈরি হয়? স্পোর তৈরি হয় একটা থলি থেকে। একটা থলি থেকে, সেই থলিটাকে বলা হয় স্পোরাঞ্জিয়াম। স্পোর তৈরি হয় একটা থলি থেকে, সেই থলিটাকে ইংরেজিতে বলে স্পোরাঞ্জিয়াম, বাংলায় বলে রেণু থলি। স্পোরের বাংলা নাম রেণু। তাইলে দেখো রেণু তৈরির মাধ্যমে অযৌন জনন হয়, এটা আমরা পড়লাম। স্পোরের বাংলা নাম রেণু। এখন যেখান থেকে তৈরি হয় সেটাকে আমরা বলি স্পোরাঞ্জিয়াম। স্পোর যেখান থেকে তৈরি হয় সেটাকে কি বলা হয়? স্পোরাঞ্জিয়াম। স্পোর যেখান থেকে তৈরি হয় সেটাকে বলা হয় স্পোরাঞ্জিয়াম। দেন আসো
স্পোর দুই প্রকার মনে রাখবা। কিছু কিছু স্পোর চলাচল করতে পারে, কিছু কিছু স্পোর চলাচল করতে পারে না। যদি স্পোর চলাচল করতে পারে তাকে বলে জু স্পোর বা চলরেণু, আর স্পোরে যদি চলাচল করতে না পারে সেটাকে বলে অচল রেণু। চলাচল কখন করতে পারে না, তার পা নেই। পা নাই মানে অ্যাপ্লানো স্পোর, এ মানে নাই, প্লানো মানে পা। আমি এটা সঠিক না, আমি তোমাকে সহজে মনে রাখার জন্য বললাম। দেখো, স্পোরে যদি পা থাকে মানে প্লাজেলা থাকে তখন সে চলাচল করতে পারে সচল, তাকে বলে চলরেণু। চলরেণু কি ইংরেজিতে বলা হয় জু স্পোর। কেমনি মনে রাখবা, জু মানে জুলুজি, জুলুজি মানে প্রাণী, প্রাণীরা চলাচল করতে পারে, উদ্ভিদ তো চলাচল করতে পারে না, এই জন্য চলরেণুর ইংরেজি নাম হচ্ছে জু স্পোর। এক্সাম্পল দিছে একটা, ইউলোথ্রিক্স নামে যে শৈবালটা আছে, এই ইউলোথ্রিক্স শৈবালের যে রেণু আছে সেই রেণুগুলো চলাচল করতে পারে। আবার বিপরীতে কিছু শৈবাল আছে যাদের পা নাই এবং তারা নিশ্চল, তা পা যেহেতু নাই তাহলে তাদের নাম হবে অচল রেণু অথবা অ্যাপ্লানো স্পোর। তাইলে পা থাকলে যে স্পোর, পা না থাকলে অ্যাপ্লানো স্পোর। পা যেহেতু না, যেটার আছে সেটার পা কয়টা থাকে, ওদের পা থেকে 2 থেকে 4টা। আমাদের পা কয়টা, 2টা, কিন্তু গরুর পা কয়টা, ছাগলের পা কয়টা, 4টা, সরি 8টা না 4টা। তো 4টা কিভাবে, আমাদেরও কিন্তু 4টা থাকার কথা ছিল। আমাদের সামনে 2টা পা হাত হয়ে গেছে, পাখির সামনে 2টা পা ডানা হয়ে গেছে। তো এই জন্য আমাদের যদি পা থাকতো, আমরা যদি প্রাণীদের পা হিসাব করে 2 থেকে 4টা, আমাদের 2টা, গরুর 4টা। ঠিক সেম, যাদের জু স্পোর চলরেণু আছে ওদের পা থাকবে 2 থেকে 4টা। এবার আসো, যাদের পা নাই ওদেরকে আমরা কি নামে ডাকি বলছিলাম, অ্যাপ্লানো স্পোর। তো অ্যাপ্লানো স্পোর যেহেতু আমরা বলছিলাম অ্যাপ্লানো স্পোরে পা নাই, তো চিন্তা করো তুমি একটা বিল্ডিংয়ের মধ্যে আছো এবং তোমার ফ্রেন্ডও ওই বিল্ডিংয়ে আছে। তো তোমার পা আছে, ওই বিল্ডিংয়ে আগুন লাগলো, তুমি কি করবা, পা দিয়ে দৌড়িয়ে বের হয়ে যাবে। তোমার ফ্রেন্ড, ওর পা নাই, তুমি ওরে ফালাইয়া চলে গেছো, মানে ওই রুমের মধ্যে আগুন লেগে গেছে। সে কি করলো, দৌড়াইয়া কি করবে, এমন একটা জায়গার মধ্যে যায় লুকাবে যাতে আগুন তাকে না ছুঁতে পারে। ওই রুমের ভিতরে এমন একটা জায়গার মধ্যে যায় লুকাবে। কেন, কারণ তার পা নাই, সে তো সিঁড়ি বেয়ে নিচে নামতে পারবে না। ঠিক সেম, যে স্পোরগুলো পা নাই তাদের আমরা বলি অ্যাপ্লানো স্পোর। এই অ্যাপ্লানো স্পোর যখন চরম প্রতিকূল পরিবেশে আসে, মানে প্রতিকূল অবস্থা, ওই যে আগুন ধরার মতো অবস্থা, বাট অনেক শুষ্ক পরিবেশ যেখানে কোনো পানি নাই, সেগুলো তো পানিতে জন্মায়, তখন তারা বাঁচার জন্য বেঁচে থাকার জন্য তাদের চারিদিকে একটা পুরো আবরণ তৈরি করে, একটা শক্ত আবরণ তৈরি করে, পুরো আবরণ। তখন সে অ্যাপ্লানো স্পোরের নাম আর অ্যাপ্লানো স্পোর থাকে না, তার নাম হয় যে হিপনো স্পোর। তাহলে অ্যাপ্লানো স্পোর মানে পা নাই, বাট হিপনো স্পোর মানে পা নাই, সাথে তার চারিদিকে একটা শক্ত আবরণ তৈরি হয়েছে। এক্সাম্পল কি, ওই যে ইউলোথ্রিক্স। ইউলোথ্রিক্স দেখো, সচল রেণুর উদাহরণ ইউলোথ্রিক্স, অচল রেণুর উদাহরণ ইউলোথ্রিক্স। ইউলোথ্রিক্সের যখন প্লাজেলা থাকে তখন তাকে বলা হয় জু স্পোর বা সচল রেণু। যখন তোমার প্লাজেলা নাই তখন সে অ্যাপ্লানো স্পোর হয়ে যায়, তখন তার চারিদিকে সে একটা আবরণ তৈরি করে ফেলে, তখন তার নাম হয়ে যায় হিপনো স্পোর। তাহলে হিপনো স্পোরের এক্সাম্পল ইউলোথ্রিক্স, জু স্পোরের এক্সাম্পল ইউলোথ্রিক্স, আর অ্যাপ্লানো স্পোরের এক্সাম্পলটা রাখবা মাইক্রো স্পোরা। এবার তো রাস, কখনো কখনো এমন হতে পারে একটা স্পোর তৈরি হয়েছে, ওই স্পোরটা দেখতে ঠিক হুবহু মাতৃ স্পোরের মতো, মানে যে স্পোর থেকে, ধরো এটা একটা স্পোর, এই স্পোর থেকে আরেকটা স্পোর তৈরি হলো, দুইটা দেখতে একই রকম, তার নাম হয় অটো স্পোর। তাহলে মাতৃঘোষণ অনুরূপ অচল রেণু এবং এই অটো স্পোরগুলো কেমন হয়, প্লাজেলা নাই, অচল। এক্সাম্পল থাকবে ক্লোরেলা। ক্লোরেলা হচ্ছে অটো স্পোর। অটো স্পোর অচল, অটোর আগে যে অ আছে, অচলের আগে যে অ আছে। এবার আসো, খুবই মজার একটা পড়া। কিছু কিছু শৈবাল প্রচুর পরিমাণে খাবার সঞ্চয় করে, যে খাবার সঞ্চয় করে সে কি, ধরো তোমার কাছে এখন টাকা পয়সা কম, তুমি খুবই গরিব, মিসকিন, দরিদ্র, হতভাগা, তোমার কি আসলে অত প্রোটেকশনের দরকার আছে না, কিন্তু যে কোটিপতি সে কি সবার সাথে মিশে, তুমি গরিব, তুমি যাও সবার সাথে মিশতে, কোটিপতি সবার সাথে মিশে না, কারণ যদি ওর টাকা পয়সা কেউ নিয়ে চলে যায়, যে বড় লোক যার ঘরে অনেক পরিমাণ টাকা, সে কি করে, তার টাকা প্রোটেকশনের জন্য অনেক প্রোটেকশন দিয়ে দালান কোঠা বানায়, অবকাঠামো বানায়, যাতে চোর চুরি না করতে পারে। সে একা একা থাকার ট্রাই করে, কারোর সাথে মিশতে চায় না। ঠিক সেম, যখন কোনো শৈবাল প্রচুর পরিমাণে খাবার সঞ্চয় করে, তার খাবার যাতে অন্য কেউ না নিতে পারে, সে তার চারদিকে একটা মোটা আবরণ তৈরি করে, প্রাচীর তৈরি করে, সে একা একা থাকে, এই জন্য তার নাম হয় একাইনিটি। এক্সাম্পল কি, নস্টক, ফিতোফোরা, ক্লাডোফোরা।
অ্যাকাইনেটের এক্সাম্পল কি? নস্টক, পিতোপোরা, প্লাটোফোরা। নেক্সট আসো ডায়াটম শৈবালে। ডায়াটম শৈবালে একটা বিশেষ ধরনের রেণু তৈরি হয়, বাট সেই বিশেষ ধরনের রেণুর কোনো বৈশিষ্ট্য দেয় নাই। কি বিশেষ সেটা বলে নাই। বিশেষ ধরনের রেণু সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি ঘটে। তো এই ডায়াটম শৈবালের বিশেষ ধরনের রেণুকে বলা হয় অক্সোস্পোর। এক্সাম্পল কি? ডায়াটম শৈবালের এক্সাম্পল একটা দিয়েছে নেভিকুলা। কি কোলা? নেভিকুলা। আর পরে যে দুই লাইন এটা পরীক্ষা আসবে না, এই দুটা মনে রাখার কোনো দরকার নেই। নেক্সট এখন পর হচ্ছে আমাদের যৌনজনন। এটা পড়লে আমাদের জনন শেষ। যৌনজনন কাকে বলে? যখন শুক্রাণু আর ডিম্বাণুর মিলনের মাধ্যমে যে জনন ঘটে তাকে কি জনন বলে? যৌনজনন। যৌনজনন মানে শুক্রাণু আর ডিম্বাণু মিলনের মাধ্যমে হবে। শুক্রাণু ডিম্বাণুকে ইংরেজিতে কি বলা হয়? গেমিট। তাহলে গেমিটের মাধ্যমে যে জনন ঘটে তাকে বলা হয় যৌনজনন। ব্র্যাকেট দাও। গেমিটের মাধ্যমে যে জনন ঘটবে তাকে বলে যৌনজনন। এখন ওদের যৌনজননের আবার কয়েক ভাগে ভাগ করা আছে। পরের পেজে যাও, দেখো যৌনজননের কি কি ভাগ দেওয়া আছে। 2-3 পেজ পরে আছে, দেখো পাইছ? 2 ভাগে ভাগ করছে। এই এক্সাম্পলগুলো পরীক্ষা লাগবে, রিটেনের পড়া না কিন্তু। এটা 2 ভাগে ভাগ করছে, একটা হচ্ছে হোমোথেলিক আর একটা হচ্ছে হ্যাটারোথিলিক। ওদের যৌনজননকে কয় ভাগে ভাগ করছে? হোমো আর, তোমরা যে জানো হোমো শব্দের অর্থ কি? একই। মনে রাখবে এটা সবসময়, বায়োলজিতে সবসময় একই রকম তথ্য এগুলা। হোমো মানে একই, হ্যাটারো মানে বিপরীত, ভিন্ন। হ্যাটারো মানে ভিন্ন। তাহলে হোমোথেলিক মানে দাগ দাও সহবাসী, আর হ্যাটারোথিলিক মানে ভিন্ন, আলাদা, ভিন্নবাসী। আচ্ছা বলো তো, আমরা মানুষ কি সহবাসী না ভিন্নবাসী? হ্যাঁ, আমাদের একই দেহে শুক্রাণু ডিম্বাণু তৈরি হয় না। যদি হয় তাহলে হয়তো হিজড়া হয়ে যাবে, তাই না? আমরা কি হিজড়া এখানে তৃতীয় লিঙ্গ না, তাহলে আমরা ভিন্নবাসী। আর যদি এক দেহে এক ধরনের গেমিট তৈরি হয় ওইটাই ভিন্নবাসী। কিন্তু যদি একই দেহে দুই ধরনের গেমিট তৈরি হয় সেটারে বলে সহবাসী। মানে একটা পুরুষ, ওর দেহের মধ্যে শুক্রাণু তৈরি হইতেছে, আর ওর দেহের মধ্যে ডিম্বাণু তৈরি, তাহলে এটা তো পুরুষ নাই। বুঝতেছ আমার কথা? তাহলে হোমোথেলিক মানে সহবাসী। দাগ দাও, একই দেহে বিপরীত যৌনধর্মী কোষ উৎপন্ন হয়। মানে এক দেহের মধ্যেই 2টা কোষ উৎপন্ন হয়, শুক্রাণু তৈরি হয়, ডিম্বাণু তৈরি হয়। সহজ কথায় এক্সাম্পল জানা লাগবে না? দাগ দাও স্পাইরোজাইরা অথবা স্পাইরোগাইরা, যে যেটা উচ্চারণ করে। একটা এক্সাম্পল দিচ্ছে, আলহামদুলিল্লাহ ভালো। বেশি এক্সাম্পল দিলে আমাদের জন্য মনে রাখতে কঠিন। স্পাইরোগাইরা বা স্পাইরোজাইরা। আবার হ্যাটারোথিলিক মানে ভিন্নবাসী। ভিন্নবাসী ভালো, উন্নত, আর যারা সহবাসী ওরা অনুন্নত। হ্যাটারোথিলিক এটা পুরুষ আর স্ত্রী জনন কোষ, মানে শুক্রাণু আর ডিম্বাণু কেমন দেহে তৈরি হয়? ভিন্ন ভিন্ন দেহে তৈরি হয়। পুরুষ দেহে তো শুক্রাণু, স্ত্রী দেহে ডিম্বাণু। এক্সাম্পল দিছে না? আলহামদুলিল্লাহ, তাহলে দেখানোর দরকার নাই। এবার চলে নিচের দিকে, আবার 3 ভাগে ভাগ করছে। এটার এক্সাম্পল লাগবেই স্যার, এটার এক্সাম্পল পরীক্ষা আসে। একটা হচ্ছে আইসোগেমি, একটা হচ্ছে অ্যানাইসোগেমি, আর একটা হচ্ছে উগেমি। ওদের যৌনজননকে আবার 3 ভাগে ভাগ করছে, আইসোগেমি, অ্যানাইসোগেমি, উগেমি। এর মধ্যে এটা একটু কম উন্নত, এটা একটু বেশি উন্নত, এটা আরো বেশি উন্নত। আইসোগেমিতে আসো, দেখো আইসোগেমির ক্ষেত্রে শুক্রাণু আর ডিম্বাণু মানে 2টা গেমিট কয় রকম? হুবহু একই রকম। নরমালি বলো ছেলে আর মেয়ে দেখতে কি একরকম হয়? সেম। শুক্রাণু আর ডিম্বাণু দেখতে কি একরকম হয়? না। এই ক্ষেত্রে শুক্রাণু দেখতে যেমন, ডিম্বাণু দেখতে তেমন, 2টাতে তুমি কোনো তফাৎ করতে পারবে না। তখন এটার আমরা বলি আইসোগেমি। কি বলি? কার দেখা যায় এটা? দাগ দাও, স্টার দাও, ইউলোথ্রিক্স। এক্সাম্পল কিন্তু পরীক্ষা আসবে। নিচের কোনটি আইসোগেমির উদাহরণ? ইউলোথ্রিক্স। আইসোগেমি দেখতে কেমন? ছবি আছে, ছবিটার দিকে তাকাও। এই যে এখানে তাকাও, একটা শুক্রাণু আর একটা ডিম্বাণু দেখে কি তফাৎ করতে পারতেছ না? একই রকম লাগে? একই রকম লাগে না? এটাই আইসোগেমি। এই ঘটনাটাকে বলে আইসোগেমি। এবার সে অ্যানাইসোগেমি। এ মানে কি? নাই, তার মানে এদের মধ্যে মিল নেই। দেখো এই ক্ষেত্রে একটা গেমিট অপেক্ষাকৃত ক্ষুদ্র হয়, আর একটা গেমিট অপেক্ষাকৃত কি হয়? তাহলে দাগ দাও একটি গেমিট, গোল দাগ দাও ক্ষুদ্র, দাগ দাও একটি গেমিট, গোল দাগ দাও বৃহৎ। কোনটা ক্ষুদ্র হয় বলো তো? পুরুষটা। কোনটা বড় হয় বলো তো? স্ত্রীটা। এ সবসময় মনে রাখো, শুক্রাণু আকারে কি হয়? ছোট, ডিম্বাণু আকারে কি হয়? বড়।
এটা সব জীবের ক্ষেত্রেই, ম্যাক্সিমাম জীবের ক্ষেত্রেই শুক্রাণু আকারে ছোট, ডিম্বাণু আকারে বড়। আচ্ছা, পরেরটা সুগেমি, এটা আরো উন্নত। এটার তফাৎ কি? এখানে স্ত্রীগেমিট আকারে বড় আবার নিশ্চল। আগেরটার মতো দেখো, স্ত্রীটা বড় ছিল, এখানেও বড়, বাট একটা অতিরিক্ত বৈশিষ্ট্য দেওয়া আছে নিশ্চল। তার মানে এখানে ডিম্বাণু নড়াচড়া করতে পারে না, পারে না, পারে না। আর শুক্রাণু আকারে ছোট কিন্তু সচল, নড়াচড়া করতে পারে। বলে স্যার তাহলে আগেরটার মধ্যে তফাৎ কি? আগেরটা কিন্তু দুইজনেই সচল, এই পুরুষটাও সচল, এই স্ত্রীটাও সচল। বুঝতেছ আমার কথা? এখানেও দুইজনেই সচল, দুইজনেই সচল। মানে আগে যে দুইটা পড়ছো ওখানে সবাই সচল, নিশ্চল কেউ নাই। কিন্তু এটার ক্ষেত্রে একটা সচল আর একটা বলতো নর্মালি সচল কে হয়? শুক্রাণু, কারণ তাকে সাঁতার কাটিয়ে ডিম্বাণু কাছে যাওয়া লাগে, আর ডিম্বাণুর কোনো কষ্ট করা লাগে না, এক জায়গায় বসে থাকে। ছবি দেওয়া আছে, ছবিটা আপনারা জানতে হবে। জানতে হবে বলতে পরীক্ষায় তো আর আসবে না, রিটেনে তো আর আসবে না, এমসিকিউতে আসবে। একটা ছবি দিয়ে বলবে এটা কি ধরনের উদাহরণ। দেখো এই দুইজনের চুল আছে না নাই? এই চুলগুলোর নাম কি? প্লাজেলা আছে, তাহলে দুইজনে নড়াচড়া করতে পারে। কিন্তু দুইটা দেখতে কয় রকম? এটা হচ্ছে আইসোগেমি। এখানে দুইজনের চুল আছে, তাহলে দুইজনেই কি করতে পারে? নড়াচড়া করতে পারে, মানে সচল। কিন্তু একটা সাইজে ছোট আর একটা সাইজে, আর এখানে একজনের চুল আছে আর একজনের চুল নাই, মানে প্লাজেলা নাই, তাহলে একজন সচল আর একজন, আবার একজন ছোট আর একজন বড়। বুঝছো না? বুঝলে নাই। নেক্সট চলে আসো, এক্সাম্পল দেখ দাও। ওইটার এক্সাম্পল হচ্ছে প্যান্ডোরিনা, কি ডোরিনা, আর এটার এক্সাম্পল দেখ দাও ফুকাস, ফুসকা না কিন্তু আবার, হ্যাঁ ফুকাস। এক্সাম্পল কি কি? ইউলুথিক্স, প্যান্ডোরিনা, ফুকাস। ইউলুথিক্স, প্যান্ডোরিনা, ফুকাস। এর মধ্যে আইসোগেমিটা হচ্ছে অনুন্নত, মানে, আর উগেমি হচ্ছে উন্নত। হয়েছে? এবার আমরা চলে যাই ইউলুথিক্সে। মানে এতক্ষণ আমরা সব সব ধরনের শৈবাল সম্পর্কে একটু বললাম। এখন আমরা কোথায় আসছি? ইউলুথিক্স নামে একটা শৈবাল আছে, এই শৈবালের গঠন সম্পর্কে বলব। এখনকার পড়া হচ্ছে ইউলুথিক্স নামে একটা শৈবাল, এই শৈবাল সম্পর্কে আমরা পড়ব।